হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা মূলত ইউএসবি রাবার ডাকি ডিভাইস সম্পর্কে জানব। তো ইউএসবি রাবার ডাকি হচ্ছে হিউম্যান ইন্টারফেস ডিভাইস বা এটিকে সংক্ষেপে এইচআইডি ডিভাইসও বলা হয়ে থাকে। এটির মাধ্যমে বিভিন্ন অপারেটিং সিস্টেমগুলো হ্যাক করা হয়ে থাকে, যার মধ্যে রয়েছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম। তো ইউএসবি রাবার ডাকির একটি নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, যার মাধ্যমে এটিকে প্রি ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে যে কম্পিউটারে যখন এটিকে অ্যাটাচ করা হবে কম্পিউটারে সে কি কাজ করবে। এই ইনস্ট্রাকশনটা মূলত ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইউএসবি রাবার ডাকির মধ্যে প্রি লোডেড করা থাকে, যার ফলে কোনো কম্পিউটারে এটা অ্যাটাচ করলে সেই কম্পিউটারের আপনি যেরকম ইনস্ট্রাকশন দিবেন সেটা সেরকম অনুযায়ী কাজ করবে। যেমন আপনি এটাকে ইনস্ট্রাকশন দিলেন যে কম্পিউটারে ইউএসবি রাবার ডাকি অ্যাটাচ করার সাথেই 10 সেকেন্ডের মধ্যে কম্পিউটারে যতগুলো ওয়াইফাই সেভ করা পাসওয়ার্ড আছে কপি করে আপনাকে ইমেলের মাধ্যমে 10 সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিবে। সেই কাজটা কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা হয়ে থাকে, যে ইনস্ট্রাকশন আপনি যেটা দিবেন সেটা খুব তাড়াতাড়ি, একটা মানুষের পক্ষে এত তাড়াতাড়ি সম্ভব না, যেটা ইউএসবি রাবার ডাকির মাধ্যমে সম্ভব। তো এত দ্রুত এটি আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত ইনস্ট্রাকশন অনুযায়ী এটাকে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। আর আপনারা অনেকেই হয়তোবা এইচআইডি ডিভাইস সম্পর্কে জানেন না, তো তাদেরকে আমি সংক্ষেপে একটি ধারণা দিয়ে দিচ্ছি। হিউম্যান ইন্টারফেস ডিভাইস বা এইচআইডি হলো এক ধরনের কম্পিউটার ডিভাইস যা সাধারণত মানুষ ব্যবহার করে, যা মানুষের কাছ থেকে ইনপুট নেয় এবং মানুষকে আউটপুট দিয়ে থাকে। এর এক্সাম্পল হিসেবে আপনারা ধরে নিতে পারেন আপনার কম্পিউটারে যে কিবোর্ড আছে, মাউস বা গেম কন্ট্রোলার, এগুলোই মূলত এইচআইডি ডিভাইস, যেগুলো আপনার থেকে ইনপুট নেয় এবং সেটা কম্পিউটারে সেন্ড করে। সেই কম্পিউটার আপনার যে ইনপুটগুলো আছে এইগুলো অনুযায়ী আপনাকে আউটপুট দিয়ে থাকে। আর যে ইউএসবি রাবার ডাকি আছে এটিও মূলত এইচআইডি ডিভাইস, যার ফলে কোনো কম্পিউটার এটিকে ডিটেক্ট করতে পারে না বা শনাক্ত করতে পারে না। কোনো কম্পিউটারের ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস এটাকে ডিটেক্ট করতে পারে না, কেননা এটা মূলত এইচআইডি ডিভাইস। যখন কোনো কম্পিউটারে এটিকে অ্যাটাচ করা হয়ে থাকে, কম্পিউটার মনে করে যে এটি কোনো কিবোর্ড, যার ফলে এটিকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করতে পারে না, যার ফলে এটির মাধ্যমে খুব সহজেই কোনো অপারেটিং সিস্টেমকে হ্যাক করা যেতে পারে। যেমন আপনি আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের মধ্যে যখন কোনো ইউএসবি রাবার ডাকি অ্যাটাচ করা হবে, সেই রাবার ডাকিকে যদি এমনভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে যে কম্পিউটারে ঢোকা মাত্রই আপনার কম্পিউটারে যত প্রকার ওয়াইফাই পাসওয়ার্ড আছে সেগুলো ইমেলের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিবে, সেটা 10 সেকেন্ডের মধ্যে। সেই কাজটা কিন্তু রাবার ডাকি করে দিতে পারবে। এছাড়া আপনি ইউএসবি রাবার ডাকিকে ইনস্ট্রাকশন দিলেন এমনভাবে যে কম্পিউটারে যখন এটা অ্যাটাচ করা হবে অটোমেটিক্যালি কম্পিউটারের যে পাসওয়ার্ড আছে এটা রিপ্লেস করে আপনার যে পাসওয়ার্ড আছে সেটা কম্পিউটার সেট করে দেয়া, বা কম্পিউটারের যে পাসওয়ার্ড আছে এটাকে ডিসেবল করে দেয়া, যার ফলে আপনি সম্পূর্ণ কম্পিউটারটি অ্যাক্সেস নিতে পারেন। এই কাজগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মাধ্যমে রাবার ডাকির মাধ্যমে করা যেতে পারে। এছাড়া আপনার কম্পিউটারের মধ্যে যে গুগল ক্রোম ব্রাউজার আছে বা ফায়ারফক্স ব্রাউজার আছে, এগুলোর মধ্যে অনেক সময় আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড বা বিভিন্ন পাসওয়ার্ড কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে সেভ করে রাখি, যার ফলে ইউএসবি রাবার ডাকি কম্পিউটার অ্যাটাচ করার পর আপনি যদি এমন ইনস্ট্রাকশন দেন রাবার ডাকিকে যে কম্পিউটারে অ্যাটাচ হওয়ার সাথে সাথেই আপনার ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স ব্রাউজারের যে পাসওয়ার্ডগুলো আছে এগুলো কপি করে আপনাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে, বা আপনাকে কোনো পেন ড্রাইভের মাধ্যমে আপনাকে ডাটাগুলো কপি করে দিয়ে দিবে, সেটাও কিন্তু হয়ে থাকে। তো এই যে ইউএসবি রাবার ডাকি এটি মূলত একটি কিবোর্ড হিসাবে কাজ করে থাকে কম্পিউটারের, যার ফলে একটি কম্পিউটারের কিবোর্ড দিয়ে যত কাজ করা যায় সমস্ত কাজগুলোই আপনি ইউএসবি রাবার ডাকির মাধ্যমে করতে পারবেন। কম্পিউটারের মধ্যে পেলোড ইনজেক্ট করা থেকে শুরু করে সবকিছু সমস্ত কন্ট্রোল কিন্তু আপনি এই ইউএসবি রাবার ডাকির মাধ্যমে নিতে পারবেন, এবং আপনার কম্পিউটারের যে ডিফেন্ডার সিস্টেমটি আছে বা অ্যান্টিভাইরাস আছে সেটা কখনোই আপনার ইউএসবি রাবার ডাকিকে
ভাইরাস হিসেবে ডিটেক্ট করতে পারবে না, এটি আপনার কম্পিউটারের কিবোর্ড হিসেবে এটিকে ডিটেক্ট করবে, যার ফলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কোনো অপারেটিং সিস্টেম, আমি যে কটা অপারেটিং সিস্টেম বললাম এটি মূলত